সরাসরি মালদার মোথাবাড়ির ছবি রাখবো, কারণ সেখানে ইতিমধ্যে এনআইএ টিম পৌঁছেছে। আর ঠিক যে বিডি অফিসে বিচারকদের আটকে রাখা হয়েছিল, দীর্ঘক্ষণ তারা আটকে ছিলেন, সেখানে টিম পৌঁছেছে। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই পার্থ। দেখা একেবারে বিডি অফিসের যে ভেতরে সেই জায়গায় আমি রয়েছি এবং সেখানে আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখাতে বলো ছবিটা। একেবারে বিডি অফিসের ভেতরের ছবি দেখতে পাচ্ছ। যে অফিসের মধ্যে 7 জন জুডিশিয়াল অফিসার বিচারক তারা কিন্তু তাদেরকে জোর করে আটকে রাখা হয়েছিল। সেই জায়গায় সেই বিচারকেরা যে ঘরে ছিলেন সেই ঘরে এনআইএর টিম, এবং সেখান থেকে কোন কোন ঘরে কোন কোন বিচারক ছিলেন সেই বিষয়টা একেবারে লিখছেন। এখানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে একেবারে গোটা বিডিও চত্বরে বিডিও অফিসের ভেতরে দেখতে পাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে একেবারে এটা হচ্ছে বিডি অফিসের ভেতর, এবং সেই বিডি অফিসের ভেতরে একটা দিকে আবার সোজা গিয়ে বাদিকে যে জায়গা সেখানে বিচারকের চেম্বার ছিল একটা, অন্যদিকে আরও যে জায়গা সেখানে হচ্ছে যে বাইরেটা গোটা যে বিডি অফিস, এই যে চত্বরটা, গোটা চত্বরটাকে একেবারে যারা আন্দোলন করছিলেন তারা চারিদিকে ঘিরে রেখেছিলেন। দুটো গেট রয়েছে বিডি অফিসের, সামনের গেট পেছনের গেট, দুটি গেট সম্পূর্ণভাবে বন্ধ করা ছিল। এবং আরও একটা যে ঘর আমি দেখাবো যেখানে লেখা রয়েছে যে জাজ বলে, সেই ঘর একেবারে ফাঁকা অবস্থাতে রয়েছে। এই হচ্ছে জাজদের আরও একটা ঘর, যে ঘরে কিন্তু ঘটনার পর থেকে বিচারকেরা তারা আর আসছেন না, এখানে বসছেন না। আপনাদের আজকে থেকে এখানে ডিউটি দাদা এই বলছি জাজেরা নেই তো? আচ্ছা, তিনি বললেন যে তিনি যেহেতু ডিউটি ছিল সেই ডিউটি অনুযায়ী এসছে, কিন্তু জাজেরা তারা কিন্তু নেই এখানে। যেমন একেবারে বিডি অফিসের ভেতরে, অন্যদিকে আরও অন্যান্য যে প্রান্ত, আমি যে গেটটার কথা বলছিলাম সহকর্মী সঞ্জীবকে দেখাতে বলবো, এইটা হচ্ছে পিছনের একটি গেট, এবং তার সঙ্গে একেবারে সামনের দিকে আরও একটা গেট রয়েছে। এই দুটো গেট বিডিও অফিসে, সেই দুটো গেট সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা ছিল।